আজকে নয় কাল মসজিদের কাজ ইনশাআল্লাহ শেষ হয়ে, কিন্তু আপনার সম্পৃক্ততা কতটুকু আছে সেটা কিন্তু আল্লাহ তাআলা দেখবেন। নৌকা ঠিকই জান্নাতে চলে যাবে, তবে আপনি যাত্রী হিসাবে থাকতে পারলেন কি পারলেন না সেটা আপনার দায়িত্ব। আমি আপনাদের কাছে একটা আরজি সামনে নিয়ে আসছি। আমাদের মসজিদ আলহামদুলিল্লাহ বলেন, এসি শুধু কি নিচতলায় থাকলেই চলবে? দোতলা তিনতলায় লাগবে না? আলহামদুলিল্লাহ আমাদের মসজিদ কমিটির সম্মানিত কমিটি বৃন্দ তাদের বুদ্ধি, শ্রম, সময়, পরামর্শ মিলিয়ে আমরা তিনতলার কাজ মোটামুটি একটা রূপ ধান করছি, বলি আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু এমন করি নাই যে কাজ না ধরে খালি কালেকশন আর কালেকশন। আমি আমার কমিটি বৃন্দকে জিজ্ঞাসা করেছিলাম যে ভাই কালেকশনটা কয় না, হুজুর একটু দাঁড় করাইয়া মানুষকে দেখাই যে আসলে আমরা একটা কাজ হাত দিয়েছি। তিনতলাটা মসজিদ দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? আমরা দেখি জুমার দিন বৃষ্টিতে মানুষ ভিজে নামাজ পড়তে হয়, সেই চিন্তা ভাবনা করে তিনতলার কাজ হাত দিয়েছি, জোরে বলি আলহামদুলিল্লাহ। তবে এই কাজ শেষ করতে হবে আবার আমাদেরকে, জোরে বলেন ঠিক কিনা? তবে একটা কথা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, আজকে নয় কাল মসজিদের কাজ ইনশাআল্লাহ শেষ হয়ে, কিন্তু আপনার সম্পৃক্ততা কতটুকু আছে সেটা কিন্তু আল্লাহ তাআলা দেখবেন। নৌকা ঠিকই জান্নাতে চলে যাবে, তবে আপনি যাত্রী হিসাবে থাকতে পারলেন কি পারলেন না সেটা আপনার দায়িত্ব। সুবহানাল্লাহ বলবেন না? অতএব আমরা কি এই ছাদ ঢালাইয়ের কাজে সম্পৃক্ত হব ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে মন খুলে, আমাদের সকলকে দিল খুলে দান করার, সন্তুষ্ট চিত্তে দান করার তৌফিক দান করুক, জোরে বলি আমিন। আমরা গত কিছুদিন পূর্বে 10 তারিখ মিটিং এ বসেছিলাম। মিটিং এর মধ্যে পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত আসলো আমাদের ছাদ ঢালাই করতে মিনিমাম 12 লক্ষ থেকে 15 লক্ষ টাকা লাগবে। 12 লক্ষ থেকে, জোরে বলেন, আশ্চর্য হয়ে গেলেন নাকি? 10-12 লাখ টাকার ব্যবসা কি দুনিয়ায় কারো নাই? কথা বলেন, আছে না নাই? এখন মারা গেলে ব্যবসা হিসাব নিয়ে কবরে যাইতে পারবেন? পারবেন না। কিন্তু এখানে যদি আপনি 10 টাকা দিয়ে যান, এই হিসাব কিয়ামতের ময়দানে আপনি পাবেন কি পাবেন না? শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে, যারা এই আল্লাহর ঘর মসজিদ নির্মাণে দান করবে, তাদের আমল যদি হয় এতটুকু, কিয়ামতের ময়দানে আমল হয়ে যাবে এতটুকু, জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ায় যেমন বাটপারি চিটারি করি না কেন, আখিরাতের ময়দানে যখন আমলের পাহাড় দেখবে, তখন আমরা ফেরেশতাদেরকে বলবো যে ভাই আমার তো এত আমল নাই, আমি এত আমল করে তো আসি নাই, এত আমল আসলো কোত্থেকে? তখন এই ভিডিও চিত্র, এই মসজিদের সমস্ত মুসল্লিদের নামাজের চিত্র আপনার সামনে তুলে ধরবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ইয়া রা, আমি দেখাবো, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান। আল্লাহ বলছে ছোট্ট থেকে ছোট্ট, অণু থেকে অণু ভালো আমি তোমাকে দেখাবো, মন্দ করলে মন্দ আমি তোমাকে দেখাবো। সিনেমা হল করার জন্য আপনি টাকা দিয়ে গেলেন, মদের কারখানা করার জন্য আপনি টাকা দিয়ে গেলেন, না মদের কারখানা শয়তানে চালায়? এটারও একটা মন্দের আমল নামা আপনার আমল নামায় যোগ হতে থাকবে। আর মসজিদে আপনি এক মুষ্টি বালু দিয়ে গেলেন, এটারও আপনার আমল নামায় আপনার আমল যোগ হতে থাকবে। তাহলে 12 থেকে 15 লক্ষ টাকা লাগবে। আমরা অল্প একটু সময় কালেকশন করব, আমরা এবার করবো না তো ইনশাআল্লাহ? কে আছেন? আমাদের হিসাবের মধ্যে আমরা পেয়েছি 4 থেকে 5 টন রড লাগবে। 4 থেকে 5 টন, বলি আলহামদুলিল্লাহ। আর আপনারা দোয়া করবেন, যারা দিতে পারবেন না দোয়াও একটা দান হিসাবে আল্লাহ তাআলা কবুল করবেন। আপনি যে মনে মনে একটা আফসোস করবেন, আল্লাহ আমি দিতে পারলাম না, আমার সে তৌফিক আল্লাহ তাআলা নাই, তবে আমি দোয়া করি এই মসজিদের কাজটা অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাক, জুড়ে বলি আমিন। আমি ইনশাআল্লাহ এই ছাদ ঢালাইয়ের জন্য একটা দিব, তবে আমার ওয়াদাটা একটু পরে করব, যেহেতু আমি ছোট মানুষ। বড় ওয়াদাগুলি যারা আমাদের সমাজে বড় ব্যক্তিরা আছেন, ধনাঢ্যবান ব্যক্তিরা, সম্মানিত ব্যক্তিরা যারা আছেন, তাদের কাছ থেকে আমরা একটু প্রতিযোগিতামূলক ওয়াদা চাই। আর আল্লাহর দরবারে আমরা সাক্ষী হিসাবে উপস্থিত করতে চাই, আল্লাহ আজকের এই জুমাবারে যারা এই আপনার এই কাজে আপনাকে না দেখে, আপনার জান্নাত জাহান্নামকে না দেখে যারা ওয়াদা করলো, আপনি তাদের নাম জান্নাতের কাতারে নোট করে নেন, জোরে বলেন আমিন। 4 টন রডের মধ্যে ভাইজান 2 টন, জোরে বলি আলহামদুলিল্লাহ।
আরে বাবা একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। কি আশ্চর্য বিষয়, আমাদের সাদেক হোসেন ভাই, জনাব মোহাম্মদ হাজী সাদেক হোসেন ভাই আমাদের এই 3 তলার ছাদ নির্মাণের জন্য 2 টন রড দেবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে রড আরো বাকি থাকে কয় টন? 3 টন। আর এমন কে আছেন আল্লাহর একজন বান্দা যে হুজুর আমি 2 টন, 1 টন অথবা আধা টন রডের টাকা আমি দিয়ে দিব? ভাই একটু অল্প সময়, এই মসজিদের বিষয়ে আমি আপনাদের সামনে অনেকগুলো কথা তুলে ধরেছি যে কিয়ামত পর্যন্ত এই মসজিদে কখনো গান বাজনা হবে না, কিন্তু আপনি হাজার কোটি টাকা খরচ করে যে অট্টালিকা বানিয়ে যাবেন, এই অট্টালিকায় বসে গান বাজনা, বাদ্যযন্ত্র, বেহায়াপনা, বেরেল্লাপনা, অশ্লীলতা, জেনা, বেবিচার, মদপান হইতে পারে কি পারে না? ওইটারও একটা গুনাহের আমলনামা আপনার আমলনামায় যোগ হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। অতএব এমন পবিত্র জায়গায় আল্লাহর ঘর মসজিদে দান করতে পারাটা এটা একটা সৌভাগ্যের ব্যাপার। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এমন কে আছেন, সাদেক ভাইয়ের আশেপাশে অনেকেই বসা আছেন, আমরা একটু চাই আপনারা একটু ঘোষণা দেন ইনশাআল্লাহ। আরো 3 টন রড বাকি, কত টন রড ঘোষণা দিতাম বলেন ইনশাআল্লাহ। আল্লাহর ঘরে দিবেন, এটা কোনো ব্যক্তিকে দিবেন না, এটা কোনো ব্যক্তিকে খুশি করার জন্যও দিবেন না। আপনি দান করবেন, খুশি হবে কে? দানে কখনো সম্পদ কমে। দানের যে আরবি শব্দটা কোরআনে আসছে সেটার নাম হচ্ছে যাকাত। সেটার নাম কি? আমি কইলে হয়তো আপনারা বলবেন যে হুজুরের মন মতো বলছে। আপনারা গুগলে গিয়ে সার্চ দেন যাকাত শব্দের অর্থ কি, সুবহানাল্লাহ বলেন। একবারে প্রথম যে অর্থটা পাবেন সেটা হলো যাকাত শব্দের অর্থ হলো বৃদ্ধি পাওয়া। সুবহানাল্লাহ বলেন। যাকাত কখনো কমে না, যাকাত কি করে? বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য ভাই কে আছেন যদি এইভাবে রড টন হিসাব করে না দিতে পারেন, আপনারা এখানে সিমেন্ট লাগবে 250 বস্তা, সিলেকশন বালু লাগবে 1 গাড়ি, অর্থাৎ 600 ফুট, 600 থেকে 700 ফুট, এবং এই ওই বালুটার নাম কি? সাদা বালু। সাদা বালু লাগবে কত? 4 গাড়ি। তারপরে আপনার লেবার খরচ আছে প্রায় 3 লক্ষ টাকা। এই এখানে যে কাজ করবে সাদের লেবার বাবদ আর খরচ আছে কত লক্ষ টাকা? 3 লক্ষ টাকা। এইভাবে মানে প্রতিটা বিষয়ে আমরা আলোচনা করেছি। আমাদের মধ্যে একজন ঘোষণা দিয়েছেন 2 টন রড দিবে। জোরে বলি আলহামদুলিল্লাহ। এবং আমাদের মধ্যে আরো একজন ঘোষণা দিয়েছেন আমাদের নুরুল আমিন ভুইয়া সাহেব। কত বস্তা? 200 বস্তা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনার যে বান্দাগুলো লক্ষ লক্ষ টাকার গলায় ছুরি লাগিয়ে দিল আপনার ঘর মসজিদ নির্মাণ করার জন্য, যারা পেছনের দিকে তাকাইল না, এই লক্ষ লক্ষ টাকাগুলির দানের উসিলায় আল্লাহ তাআলা আপনি তাদেরকে সহ, তাদের খানদানের সমস্ত মানুষকে সহ আমাদেরকে মাফ করে দেন। আর কে আছেন? আর কে আছেন এইভাবে ঘোষণা দিবেন ইনশাআল্লাহ। অল্প একটু সময় আমার কাছে জি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। জি আমাদের গোলাম মুস্তফা ভাই, আমাদের মসজিদের জয়েন্ট সেক্রেটারি, ওনার ছোট ভাই আব্দুল জলিল, ওনার শ্বশুর আমাদের এই মসজিদের জন্য দিয়েছেন 5000 টাকা। জোরে বলবেন না মারহাবা। আয় আল্লাহ আপনি দানকে কবুল করে নেন। এই দানের ওসিলায় ওনার খানদানের যত মানুষ তারা পরিমাণ ঈমান নিয়ে কবরস্থ হয়ে গেছে, আপনি সকলকে মাফ করে দেন। আমরা যারা সাথে সাথে আমিন বললাম, আল্লাহ আপনি আমাদেরকেও মাফ করে দেন। আমিন। আর কে আছেন? আর কে আছেন ঘোষণা দিবেন আমাদের মধ্যে? জি আবার জোরে বলি আলহামদুলিল্লাহ। একটা স্লোগান দিই, নারায়ে তাকবীর। আমাদের জয়েন্ট সেক্রেটারি হাজী গোলাম মুস্তফা ভাই আমাদের এই ছাদ ঢালাই 3 তলার উন্নয়নের কাজের জন্য দিবেন 50,000 টাকা।
জোরে বলবেন না আলহামদুলিল্লাহ। এবং আমাদের এই উন্নয়নের কাজে শুধু গোলাম মুস্তাফা ভাই দান করে থেমে নাই, বুদ্ধি পরামর্শ শ্রম তো নিয়মিত দিয়েই যাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার এই বান্দার সমস্ত কাজগুলো কবুল করুক। জোরে বলি আমিন। এবং আমাদের আরো একজন ভাই, জোরে বলেন আলহামদুলিল্লাহ, আমাদের জাহাঙ্গীর মাস্টার ভাই, আমাদের জাহাঙ্গীর মাস্টার ভাই, ওনার বাবা দুনিয়ার জমিনে নাই। ওনার বাবা অত্যন্ত বিনয়ী নম্র একজন মানুষ ছিলেন। ওনার বাবা সহ ওনাদের খানদানের যত মানুষ কবরস্থ হয়ে গিয়েছেন, আজকের এই ঘোষণার মাধ্যমে আল্লাহ তাআলা সকলকে মাফ করে দিক। জুড়ে বলি আমিন। জাহাঙ্গীর মাস্টার দিবেন 50,000 টাকা। জোরে বলবেন না মারহাবা। আমরা জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আমাদের এই এলাকায় একজন বাড়ি নির্মাণ করেছেন আমাদের সাইফুল ইসলাম ভাই, 4 তলা বাড়ির মালিক। বলি আলহামদুলিল্লাহ। তিনি বিশেষ করে আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসা, এতিম অসহায়দের জন্য সব সময় নিবেদিত প্রাণ। তার বাবা দুনিয়ার জমিনে নাই। আমাদের এই ছাদ ঢালাইয়ের জন্য যে 1 ট্রাক সিলেকশন বালু লাগবে, এই সিলেকশন বালুর পুরো টাকাটা তিনি দিয়ে দিবেন। জোরে বলেন মারহাবা। কত হাজার টাকা? 1 ট্রাক বালু 80-90 হাজার না? আচ্ছা, যতই হোক 80-90 1 লাখ, ঠিক আছে না ইনশাআল্লাহ ভাই? জি, যতই হোক 1 ট্রাক বালু, অর্থাৎ ওই 100 ফুট না, আবার ওই বড় ট্রাক গুলো 600 ফুট দাউদকান্দি অথবা অন্যান্য জায়গা থেকে যেগুলো আসে, ওই 1 ট্রাক বালু দিয়ে দিবে। জোরে বলে আলহামদুলিল্লাহ। এবং সাদা বালুর ঘোষণা আমাদের মামুন স্যার। জি, বলি আলহামদুলিল্লাহ। মিটিং এ আলোচনাটা ছিল কম, এখন আলোচনাটা বাইরে গেছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। বলছে সাদা বালু যা লাগে পুরাটাই দিয়ে দিবেন আমাদের মামুনুর রশিদ স্যার। জোরে বলি আলহামদুলিল্লাহ। এখানে আলহামদুলিল্লাহ থাকবেন, আপনারা কিছু দিতেন না? আপনারা একটু ঘোষণা দেন, 5,000, 10,000, 20,000। জি জি ভাই, 10,000। আমরা জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আমাদের গোলাম আজম জুয়েল ভাই, ওনারও বাবা দুনিয়ার জমিনে নাই। আল্লাহ তাআলা আজকের এই ঘোষণার মাধ্যমে ওনার বাবা সহ ওনাদের খানদানের যত মানুষ কবরস্থ হয়ে গেছে, আল্লাহ তাআলা সকলকে এই মুহূর্তে জান্নাতের ঘোষণা দিয়ে দিক। আমরা জোরে বলি আমিন। গোলাম আজম জুয়েল ভাই কাজের জন্য দিবেন 10,000 টাকা। জি জি, জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের এই বাজারের ব্যবসায়ী আশিক ভাই, যিনি আমাদের মসজিদে নামাজ পড়েন, তিনিও আমাদের এই উন্নয়নের কাজে দিবেন 10,000 টাকা। এবং আমাদের এই সাইফুল ইসলাম ভাই, নুরুল হক সাহেবের ছেলে, আরেক সাইফুল ভাই, আচ্ছা, সাইফুল ইসলাম এবং কাজী কামাল ভাই, 200 বস্তা সিমেন্ট ঘোষণা ছিল, 250 বস্তা লাগবে। তারা আমাদের মহল্লায় বাড়ি নির্মাণ করেছেন। তারা আমাদের মসজিদের উন্নয়নের জন্য বাকি 50 বস্তা সিমেন্ট দিয়ে দিবে। জোরে বলেন মারহাবা। আর জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা তাদের 2 ভাইয়ের দানকে কবুল করুন। এই দানকে উসিলা করে আল্লাহ এই মহল্লায় যত মানুষ বাড়ি নির্মাণ করেছে, আল্লাহ আপনি সকলকে মাফ করে দিন। যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকেও মাফ করে দিন, যারা জীবিত আছে আল্লাহ তাদেরকেও মাফ করে দিন। আমরা জোরে বলি আমিন। যে আর কে ঘোষণা আছে ভাই, একটু প্রতিযোগিতা করেন এই কাজের সুযোগ। যে আমরা জোরে বলি আলহামদুলিল্লাহ। জি, আমরা একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের এই মহল্লায় একজন ভাই শফিকুল ইসলাম ভাই, তিনি এখানে বাড়ি নির্মাণ করেছেন। তিনি আমাদের এই কাজে দিবেন 40,000 টাকা দিয়ে দিছে। বলি আলহামদুলিল্লাহ। তিনি অলরেডি টাকা পরিশোধ করে দিয়েছেন। আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কবুল করুন। জোরে বলি আমিন। আমাদের ডাক্তার জসিমউদ্দিন ভাই, তিনি আমাদের উন্নয়নের কাজে দিবেন 5,000 টাকা। জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাই আলহামদুলিল্লাহ বলতে কষ্ট লাগে। আপনি কি জানেন এই যে একটা কাজে আপনি উৎসাহ দিচ্ছেন, এটা খারাপ কাজ না ভালো কাজ? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আল্লাহ বলেন তোমরা নেক কাজে, ভালো কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো। সুবহানাল্লাহ বলেন। আমাদের গোলাম ফারুক ভাই, আমাদের গোলাম মুস্তাফা ভাইয়ের ছোট ভাই, তিনি শারীরিকভাবে একটু অসুস্থ। তিনি আমাদের উন্নয়নের কাজে দিবেন 5,000 টাকা। জোরে বলেন মারহাবা। আরো কিছু ঘোষণা লাগবে, তো এখনো তো পুরো টাকা শেষ হয় নাই।
আরো কিছু রডের দাম বাকি আছে না নাই? 2 টন রড কিন্তু বাকি রয়ে গেছে। রডের ঘোষণা একটা আসলে সবচেয়ে খুশি হয়ে যেতাম ইনশাআল্লাহ, কারণ এই রডটাই কিন্তু একটা মোটা অঙ্কের টাকা লাগবে, ঠিক কিনা ভাই? একটু আমরা ঘোষণা দিই, অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমরা ছেড়ে দিব। আর আপনাদেরকে বিরক্ত করব না, আর মাত্র 2-1 মিনিট মাত্র আপনাদেরকে কষ্ট দিব ইনশাআল্লাহ। ভাই আর কয়েকটা ঘোষণা দেন। আমাদের সভাপতি মহোদয়, সহসভাপতি মহোদয়ের ঘোষণা আমরা সব সময় পাই। আশা করি ইনশাআল্লাহ তারা আবার এই কাজে ঘোষণায় শামিল থাকবেন। জি, আমাদের কন্ট্রাক্টর আবুল হোসেন ভাই আমাদের মসজিদে উপস্থিত আছেন। আপনার ঘোষণা শোনার জন্য সামনে থেকে আমাকে বলতেছে যে ভাই একটা ঘোষণা শুনতে চাই। 20,000, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের আবুল হোসেন কন্ট্রাক্টর ভাই, তিনিও একটা রোড অ্যাক্সিডেন্টে মারাত্মক অসুস্থ হয়ে গিয়েছিলেন। আল্লাহ নিজ কুদরতে তাকে আবার আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন। বাকি জিন্দেগি যেন সুস্থতার সাথে আল্লাহ তাআলা তাকে এবং তার পরিবারস্থ সকলকে কবুল করে, জোরে বলি আমিন। তিনিও আমাদের এই কাজের উন্নয়নের জন্য দিবেন 20,000 টাকা, জোরে বলি আলহামদুলিল্লাহ। জি, আমরা আরো জোরে বলি আলহামদুলিল্লাহ, সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ। এতক্ষণ তো দান করছে শুধু পুরুষরা, এখন মহিলাদের থেকে ঘোষণা আসতেছে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। জি, আমাদের গোলাম ফারুক ভাই নগদ দিয়েছেন আমাদের 5,000 টাকা। শুধু গোলাম ফারুক ভাই থেমে নাই, 10,000। আমাদের গোলাম মুস্তফা ভাইয়ের আম্মা, আলহামদুলিল্লাহ বলবেন না? গোলাম মুস্তফা ভাই দিলে 50,000, গোলাম ফারুক ভাই দিল 5,000, আরেক ভাইয়ের শ্বশুর দিল 5,000, এবং তিনিও বাদ নাই, তিনিও দিবেন 10,000, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দানগুলো কবুল করুক, জোরে বলে আমিন। জামান ভাই না? আমাদের জামাল ভাইয়ের শ্বশুর, আমাদের জামাল ভাইয়ের শ্বশুর, তিনি এই মসজিদের উন্নয়নের কাজে দিবেন 10,000 টাকা, জোরে বলেন আলহামদুলিল্লাহ। সাইফুল ইসলাম ভাই, তিনি দোকান দিয়েছেন নতুন, তিনিও আমাদের মসজিদের কাজে দিয়েছেন 1,000 টাকা, জোরে বলি আলহামদুলিল্লাহ। নাম প্রকাশ করতে অনিচ্ছুক আমার কাছে আছে, আমার কাছে একজন ভাই দিয়ে গিয়েছেন 10,000 টাকা, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তার এই দানকে কবুল করুক, জোরে বলি আমিন। প্রিয় ভাইয়েরা, আর অল্প একটু সময়, আর 2-1টা ঘোষণা ইনশাআল্লাহ। রডের টাকাটা এখনো কিন্তু বাকি রয়ে গেছে। রডটাই কিন্তু সর্বপ্রথম লাগবে, তারপরে সিমেন্ট, তারপরে বালু লাগবে, ঠিক কিনা বলেন? এজন্য শুরুর কাজে থাকতে পারাটা এটা একটা ভাগ্যের বিষয়। ছাদ ঢালাইয়ের শুরুতে ইনশাআল্লাহ রড আরো 2 থেকে 3 টন বাকি। আমরা আরো কিছু ঘোষণা শুনতে চাই। অন্ততপক্ষে 1 টাকা দিয়ে হলেও আজকে মসজিদ থেকে যাব, খালি হাতে আমরা কেউ যাব না। পরিমাণ বিষয় না, দান করা হলো বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের ক্ষেত্রে উৎসাহ দিতে গিয়ে শুধু হাদিসের মধ্যেই সীমাবদ্ধ রাখে নাই, কোরআনের মধ্যেও আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, তোমরা সুখে এবং দুঃখে, ভালো অবস্থায় এবং খারাপ অবস্থায়, উভয় অবস্থায় তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আর্থিক অবস্থা ভালো আছে, আপনি একটু বেশি বেশি দান করবেন। আপনার একটু আর্থিক অবস্থা, ব্যবসা বাণিজ্য মন্দ যাচ্ছে, আপনি কম দান করবেন। ভালো থাকলে 10,000 টাকা দান করবেন, খারাপ থাকলে অন্তত 10 টাকা দান করব আমরা ইনশাআল্লাহ। আরো অনেক ব্যবসায়ী ভাইয়েরা রয়েছেন, অনেকের ঘোষণাই আমরা শুনতে পাই নাই। আচ্ছা বলেন তো, 5,000 টাকা করে আর কে কে দিবেন ইনশাআল্লাহ? 2-1টা ওয়াদা। আমাদের জানে আমি অনেক ধনাঢ্যবান ব্যক্তিরা রয়েছেন, ওয়াদা করেন ইনশাআল্লাহ। এই প্রতিযোগিতার চিত্র আল্লাহ তাআলা রেকর্ড করতেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমরা জি, আমাদের আবু নাসার মোহাম্মদ রাসেল ভাইয়ের ছোট ভাই মাসুদ ভাই, তিনি আমাদের উন্নয়নের কাজে দিবেন 10,000 টাকা, জোরে বলেন আলহামদুলিল্লাহ। রাসেল ভাই কি মসজিদে নাই? রাসেল ভাই তো আমাদের প্রত্যেকটা কাজে সব সময় থাকেন। হ্যাঁ, আজকে আসে নাই, তবে আমাদের দাওয়াত আমরা পৌঁছে দিলাম। জি জি, আমার জুনায়েদ তার ফুফুর জন্য, তার জেঠুর জন্য দোয়া চেয়েছেন। তার জেঠু, ফুফু, দাদা সহ যারাই দুনিয়া থেকে চলে গিয়েছেন সকলকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়, আমরা জোরে বলি আমিন। জি ভাই, 5,000, 1,000, 2,000, 3,000, যে যতটুকু পারেন। আর 1 মিনিট শেষ, আমরা আজকে অনেক বিরক্ত করে ফেলছি আপনাদেরকে। এই সময়টুকু দিয়ে যারা ধৈর্য সহকারে এই কাজে সহযোগিতা করেছেন তাদেরকে জাযা আল্লাহ তাআলা দিবেন কি দিবেন না? কথা বলেন, দিবেন কি দিবেন না? আল্লাহ তাআলা আমাদের এই সময়টুকু কবুল করুক, আমাদের এই দানগুলোকে কবুল করুক।
ইনশাআল্লাহ ছাদ ঢালাই পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে একটু আপনাদেরকে কষ্ট দিব। আল্লাহ তাআলা যেন আমাদের সমস্ত কিছুকে কবুল করে নেয়, আমরা জোরে বলি আমিন।